মুহূর্তে আর আমি প্রেমের ধারে যাচ্ছি না, কেননা প্রেম মানে তো মাথা গরম, প্রেম মানে যন্ত্রণা, প্রেম মানে বাবা মা আবার চাপ দেবে, কেন প্রেম করতে যাচ্ছি না। তো আমি একাই এই মুহূর্তে কাজ করব। আমি চাই না আমার পাশে ওই মেয়েটা আসুক, ওই মেয়েটা এলে আমার পুরো মাথা খারাপ করে দেয়। তো আসুন, আপনাদের সবার জন্য আমি একাই কথা বলি, আপনাদের সবার জন্য অনেক কথা বলবো, আর অনেক ভালো লাগা আছে আপনাদের সবার জন্য, তো সেগুলো প্রেজেন্ট করব। জানু হ্যাঁ, কি হয়েছে? এসে গেছি। হ্যাঁ, তো কি হয়েছে বল। এদিকে এসো। হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলে গো? শ্মশানে ছিলাম, মা কালী ধ্যান করছিলাম। বল। ইস, এরকম করে কেন বলছো? তো কেমন করে বলবে? আমি তোমায় কত ভালোবাসি। হ্যাঁ বাবা, মেয়েদের ভালোবাসা মানে কিছু না কিছু চায়। বল কি চাস বল। বুঝতে যখন পেরে গেছো, এসো এদিকে। হ্যাঁ, বলছি শোনো না জানু, কি? আমার না ভীষণ একটা শখ হয়েছে। কি শখ? দেবে তো? বলবে তো। বলছি কি, হ্যাঁ, আমি না হ্যাঁ, একটা না কুকুর পুষবো। কুত্তা? নিজে আসছিস আবার তোর ভাইকে কেন ডাকছিস? কি তুমি আমার ভাইকে কুকুর বললে? না, ভাইকে কুত্তা বললাম, খুব রাগ উঠলো। এখন তোমার বাবাকে তো বলিনি। মানে তোমার বাবা বুড়ো টাকলা, বিয়ের সময় কিছু দেয়নি। তুমি আমার বাবাকে টাকলা বললে কেন? আচ্ছা গুরু, যার মাথায় চুল নেই তাকে কি বলে গো? জোর করে বলো, এই জোর করে বলো একবার। কেন? কি তুমি দেখোনি? কি দেখবে? আমার বাবার টাকে না হ্যাঁ, এখনো না হ্যাঁ, দুটো চুল আছে। হায়, এই 2 বিঘা জমিতে 2টো ধান গাছ লাগিয়ে দিয়ে বলছে চাষ হয়েছে। কে রে ভাই? আর দেখো, হ্যাঁ, ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না, সেটা কিন্তু 10 বিঘা জমি চাষ করবে। সেটা যার চাষ করার ক্ষমতা আছে সে করবে। তোমার বাবার তার ক্ষমতা নেই, মাল একটা প্রোডাকশন করে হাঁপিয়ে গেছে, নেই সেটা। এমন করে বলছো হ্যাঁ, যেন বাবা তোমায় কিছু দেয়নি, এমনি গতিয়ে দিয়েছে। কি দিয়েছে রে? কি মিথ্যেবাদী! কেন কেন কি? তোমায় একটা খাট দেয়নি? সে তো মাল ফুলসজ্জার দিনই ভেঙে গেছে। আর যে একটা ফ্রিজ নিয়েছো, তাতে তো চা গরম হয়, কোনো মাল ঠান্ডা হয় না। আর যে 50,000 টাকা গুনে গুনে নিলে। তোর বাবা কি শয়তান, 49টা নোট জাল নোট দিয়েছি। ভীষণ মিথ্যেবাদী। কি মিথ্যেবাদী? আমি আজই চলে যাবো বাবার কাছে। আবার বলে চলে যাবো? ভদ্রভাবে ডাকো। শোনা, এদিকে এসো। নিজেদের মধ্যে ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার, ঝগড়া করে কি আছে? আচ্ছা ঠিক আছে। বলছি শোনো না জানু, হ্যাঁ, তুমি আমাকে গতবারই বার্থডেতে কি দিয়েছিলে মনে আছে? বাংলায় বল না, তোর জন্মদিনে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, একটা লোহার খাট দিয়েছিলাম। বলছি কি, হ্যাঁ, এইবারে কি দেবে? এবারে হ্যাঁ, তুমি লোহার খাটে শুয়ে থাকবো। শুয়ে থাকবো? তুমি লোহার খাটে শুয়ে আছো, শুয়ে আছি, আমি গেলাম, তুমি এলে, তুমি শুয়ে আছো দেখলাম, তারপর কি আনন্দ লাগলো, তারপর কি মজা লাগলো। তারপর লোহার খাটে কারেন্ট দিয়ে দিলাম, তুই মরে গেলি। এক্ষুনি চলে যাব। আবার বলে চলে যাবো, মেয়েরা না লক্ষ্মী, লক্ষ্মী চলে এলে নারায়ণ কোথায় থাকবে? পেঁচার সাথে নাকি? এই রে, আর কিছু বলবে না তো? একদম না, নিজেদের মধ্যে ব্যাপার। হয় ঠিক আছে। হ্যাঁ, বলছি শোনো জানু, হ্যাঁ, ধরো হ্যাঁ, তুমি আর আমি কোথাও বেড়াতে গেলাম, চলে গেলাম, একটা পাহাড়ে, হ্যাঁ, আর সেই পাহাড়ের চূড়োতে হ্যাঁ, তুমি আর আমি উঠলাম। হ্যাঁ, সেখানে উঠে হ্যাঁ, তোমার কি মনে হবে? মনে হবে, মনে হবে, মনে হবে, মনে হবে পাহাড়ের চূড়ে উঠলাম, উঠলাম, উঠতে থাকলাম, উঠতে থাকলাম, উঠতে থাকলাম। উঠতে থাকলাম। দাঁড়া না, উঠতে তো দিবি। পাহাড়টা কি ছোট নাকি? বড় পাহাড়, তো টাইম লাগে তো নাকি উঠতে? কন্টিনিউ। পাহাড়ের চূড়ে উঠলাম, উঠলাম, উঠতে থাকলাম, উঠতে থাকলাম, তোমাকে দেখতে পেলাম, উঠে গেছে, হ্যাঁ, ছুটতে গেলাম, তারপর তোমাকে জড়িয়ে ধরলাম, কি রোমান্টিক ব্যাপার, আদর করে জড়িয়ে ধরলাম, তারপর এক লাত মারলাম, নিচে ফেলে দিলাম। এই জন্যই না কি আমার বাবা বলেছিল, কি বলেছি? এই যে মানুষটাকে সবাই দেখতে পাচ্ছে ভীষণ কৃপণ। কেন? এত কৃপণ বলে কথা নেই, এতদিন বিয়ে হয়েছে কোথাও বেড়াতেও পর্যন্ত নিয়ে যায় না। তোর বাবা টাকা দেয়নি তো আমি কি করবো?
এই জন্যই তো বাবা বলেছিল কি বলেছি? যেরকম বেকার বাউন্ডুলে ছেলেকে কোনোদিনও বিয়ে করবি না, হ্যাঁ যে আবার সরকারি চাকরি করে না তাকে তো একদম বিয়ে করবি না। ওই তোমার বাবা কি জানো গো, হ্যাঁ সরকারি চাকরি আমরা ছেলেরা যদি চাই আজকে বললে কাল থেকেই করবো, তাই নাকি? একদম চ্যালেঞ্জ। এত ঝাড়ছো কেন? ঝাড়ার কি আছে, চ্যালেঞ্জ করো আমার সাথে। কি চাকরি শুনি? কি চাকরি আবার, কাল থেকে 100 দিনের কাজ করব, কেন্দ্রীয় সরকারের চাকরি। 1 ঘন্টা কাজ করবে, 170 টাকা বেতন, কত খাবি খা। বুঝতেই পেরেছি। কি বুঝতে পেরেছি? কেন এরকম করে বলছো? কেন বলছি? যাতে আমি তোমায় ছেড়ে চলে যাই। ওটা তো সব ছেলেরা চাই, কবে বউ পালাবি। বিয়ে করেছি কি ছাড়ার জন্য? আর আমরা কি বউ করেছি ধরে রাখার জন্য? এই যে ধরলাম, হ্যাঁ এবার তুমি ছাড়িয়ে দেখাও। দেখো আমরা ছেলেরা এমন একটা মন্ত্র জানি না, এমনিই ছেড়ে দেবে একটু। যাও তো, কোনো মন্ত্র কাজ করবে না। ঠিক তো, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। তাহলে মন্ত্রটা ঝাড়ি গুড়ো। আংচেং গিলি গিলি ফু, গিলি 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 ফু, আতু আতু আতু। না এবারে ধরে দেখো না, ধর এবারে কত ফুটানি দেবে না, ধর না। আর কিছু বলবো না। আবার বলে নিজেদের মধ্যে ব্যাপার নেই, বলবো না মানে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু, অনেক কিছু ঝগড়া হতে পারে। তোরা যাচ্ছিস কেন রে? দেখি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স করে ছাড়বে জানো, শয়তান সব। দেখো শোনো, এরা যা আছে ওটা বাদ দাও, নিজেদের মধ্যে ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার। বলছি আজকে কি রান্না করেছে গো? কি রান্না করেছি? হ্যাঁ বিষ রান্না করেছি। ঠিক আছে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, আমার খিদে নেই। চলো। হ্যাঁ। সত্যি সত্যি আর কিছু বলবো না। কেন বলবো না? একদম বলবো না। আবার বলবো না। বলছি শোনা, দেখো যাই করি আমরা স্বামী আর স্ত্রী, নিজেদের মধ্যে ব্যাপার। আজকে আমরা বাঙালি। বলছি শোনা, আমি যদি কোনোদিন মরে যাই তুমি কোথায় থাকবে গো? কোথায় থাকবো? হ্যাঁ আমি না, হ্যাঁ আমার বোনের কাছে থাকবো। বা খুব ভালো জিনিস, থাকো, তোমার বোন খুব ভালো, থাকো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটা না হয় বুঝলাম। হ্যাঁ বাই দ্য ওয়ে, কি? আমি যদি কোনোদিনও মরে যাই, হ্যাঁ তুমি কার কাছে থাকবে? তোর বোনের কাছেই থাকবো, কোনো চাপ নিস না। তোর বোনকে কেন দুঃখ দেবো? এই জন্যই আমার বোন নেই। বোন নেই মানে একটা পিস্তত বোন আছে। তো চলো, হ্যাঁ। আর বকবো না। না এবার- তবে ওইদিকে কালো টাকা কে পড়াচ্ছেন দাদা? এই ওখানে ভোগ রান্না হচ্ছে। না ভোগ রান্না না, এখন ব্যাপারটা তো এই জায়গায়, যেখানে আগুন জ্বলবে দাদা, শীতকাল সবাইকে তো একটু আগুন টাগুন নিতে হয়, গরম হতে হয়, কিন্তু মাল যেখানে আগুন পড়াবে সেখানে বলে দাদা এখানে মনে হয় কালো টাকা জ্বলছে। যন্ত্রটা ওইদিকে কিসের জন্য জ্বলছে দাদা? কালকে সবাইকে মানুষকে খাওয়াবে বলে। বলে না, এদের প্রচুর কালো টাকা হয়ে গেছে, এখানে পড়াচ্ছে। কাকে বোঝাবে? আর সব থেকে বড় কথা, বউরাতে এত শয়তান, মানে শয়তানি। মানেটা কি? আরে ভাই আমার 2.5 লাখ টাকা দরকার, কিন্তু তুলতে পারছে না কিছুতেই। আমি কি করবো ভাই, আমি একটা বিয়ের কার্ড নিয়ে গেছি, মানে আমার একটা ফেক বিয়ের কার্ড, মানে মিথ্যে করে একটা বিয়ের কার্ড বানিয়ে গেছি, 2.5 লাখ টাকা তুলতে পারি। মাল কোথা থেকে বউ চলাচ্ছে, অলৌঠা ঢ্যামনা মরা, আবার বিয়ে করবি। আরে তাকে বোঝাতে পারছি না কিছুতেই যে আমার 2.5 লাখ টাকা দরকার, তুলবো, কিচ্ছু করার নেই। মানে এখন এটিএম কার্ডে তোলা যায়, মানে এই সরকারের আমলে আর কি। মানে আগে ছিল এটিএম কার্ডে ডেবিট কার্ডে টাকা তোলা যেত, এখন এটিএম কার্ড ডেবিট কার্ড সঙ্গে বিয়ের কার্ডেও টাকা তোলা যায়, কোনো চাপ নেই।